জীবনটা বাইরে থেকে যতটা স্বাভাবিক আর পরিপূর্ণ মনে হয়, ভেতরে ভেতরে ঠিক ততটাই ভাঙা, ক্লান্ত আর নিঃশব্দ কষ্টে ভরা। আমরা অনেক সময় ভাবি আমাদেরই বুঝি সবচেয়ে বেশি অভাব, সবচেয়ে বেশি দুঃখ। কিন্তু একদিন যদি সত্যিই মনটা খুব অশান্ত লাগে, যদি মনে হয় আর পারছো না, তাহলে একদিন হসপিটাল থেকে ঘুরে এসো। সেখানে গেলে বুঝবে তোমার হাত আছে, পা আছে, চোখ আছে, শরীর আছে, তবুও তুমি কাঁদছো শুধু মনের শান্তির জন্য। হসপিটাল এমন একটা জায়গা যেখানে ঢুকলেই নিজের জীবনের দামটা নতুন করে বোঝা যায়। সেখানে এমন মানুষ আছে যারা পৃথিবীর সব সুখের বিনিময়ে শুধু একটা হাত কিংবা একটা পা ফিরে পেতে চায়। সেখানে কেউ নিঃশব্দে কাঁদে, কেউ হাসতে চায়, কেউ শুধু বাঁচতে চায়। তখন নিজের আফসোসগুলো হঠাৎ খুব ছোট মনে হয়, কারণ এই পৃথিবীতে কোটিপতি মানুষের অভাব নেই, বড়লোক, মধ্যবিত্ত, গরিব কারোরই অভাব নেই, গাড়ি বাড়ি সম্পদেরও অভাব নেই। অভাব শুধু একটা জিনিসের, রাতে একটু শান্তিতে ঘুমিয়ে পড়তে পারা মানুষের। আমরা দিনের পর দিন লড়াই করি, দৌড়াই, অন্যের সঙ্গে তুলনা করি, অন্যেরা কি বলবে তা ভেবে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারি না। ভালো কিছু করতে গেলে সামনে এক পা বাড়ালেই টের পাই দ্বিতীয় পাটা কেউ যেন ধরে রেখেছে। আর অবাক হওয়ার কিছু নেই, এই বাধাগুলো আসে দূরের মানুষের কাছ থেকে নয়, আসে কাছের মানুষ আর প্রতিবেশীদের কাছ থেকে। কারণ কেউই চায় না তুমি তার চেয়ে এগিয়ে যাও, ভালো কিছু করে দেখাও। তুমি ভালো নেই, পারলে হসপিটাল থেকে ঘুরে এসো। তোমার হাত পা সব আছে, কিন্তু মনে শান্তি নেই, পারলে পঙ্গু হসপিটাল থেকে ঘুরে আসো। হসপিটাল এমন একটা জায়গা যেখানে গেলে নিজের সুখের অবস্থাটা টের পাওয়া যায়। বিশেষ করে যার একটা হাত নেই কিংবা একটা পা নেই, সে পৃথিবীর বিনিময় হলেও একটা হাত কিংবা পাওয়ার জন্য আফসোস করে যায়। কিসের অভাব তোমার? আফসোস? এই পৃথিবীতে কোটিপতি মানুষের অভাব নেই, বড়লোক, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত মানুষের অভাব নেই, ধন সম্পদ, গাড়ি বাড়ি থাকা মানুষেরও কোনো অভাব নেই। শুধুমাত্র রাতে একটু শান্তিতে ঘুমিয়ে থাকা মানুষের বড্ড অভাব। আহারে জীবন, আহা জীবন। আপনি যখন কোনো ভালো কাজ করার জন্য এক পা সামনে আগাবেন, পরে যখন দ্বিতীয় পা আগাতে নেবেন, ঠিক তখনই টের পাবেন আপনার দ্বিতীয় পাটা এমন কিছু মানুষ ধরে রেখেছে যাদের কথা আপনি কল্পনাও করতে পারেননি। এখানে পা ধরা মানে ধরে রাখা নয়, আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়ানো, অথবা আপনাকে বিভিন্ন কিছু বলে সে কাজ থেকে বিরত করে রাখা। আরও একটা বিষয় লক্ষ্য করবেন, যারা আপনার পথে বাধা দেয় কিংবা কাজ থেকে বিরত করে রাখতে চায়, তারা দূরের কেউ নয়, আপনার কাছের মানুষ অথবা আপনার প্রতিবেশী। অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি। কেউ চাইবে না আপনি তার চেয়ে আরও ভালো পজিশনে চলে যান অথবা ভালো কিছু করে দেখান। সবাই চায় নিজেকে ওপরে রাখতে। একটু পেছনে ফ্ল্যাশব্যাক করেই দেখুন না, আপনি জীবনে যতটা কাজে ব্যর্থ হয়েছেন কিংবা করেননি বলে আফসোস করেছেন, তার জন্য আপনার চেষ্টা ও কাছের কিংবা প্রতিবেশী মানুষকেই দায়ী মনে হবে। এর মধ্যে কেউ কেউ আপনাকে বাধা দিয়েছে, কেউ কেউ বিভিন্ন ভয়াভীতি দেখিয়েছে, আপনাকে দূরে সরিয়ে রেখেছে, কেউ কেউ আপনাকে সাপোর্ট করেনি বলেই মনে হবে। আর আপনার আত্মবিশ্বাসের অভাব তো আছে, অথচ যেখানে আপনাকে সবার সাপোর্ট ও উৎসাহ দেওয়ার কথা ছিল কিংবা আপনাকে সাহায্য করার কথা ছিল, তারা সেগুলো করেইনি। এখন হয়তো আপনি ভাবতে পারেন আপনার ব্যর্থতার জন্য তারা দায়ী, কিন্তু তা নয়। আপনার ব্যর্থতার জন্য দায়ী আপনি নিজেই, কারণ আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেননি, অন্যের ওপর ডিপেন্ডেন্ট ছিলেন। আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ভালো হোক কিংবা মন্দ হোক, সেটা দূরের কারোর কিছুই যায় আসবে না, যা হবার কাছের মানুষেরই হবে। কেউ প্রশংসা করলে কাছের মানুষেরাই করবে, হিংসা করলেও কাছের মানুষেরাই করবে। তবে মানুষের প্রশংসার চেয়ে হিংসা করার কদর বেশি, কারণ খুব কম মানুষই চাইবে আপনি তার কারণে প্রশংসিত হন।
মনে রাখবেন, দূরের কেউ বাঁশ দেয় না, আপনজনেরাই দেয়। দিন শেষে আমাদের ভুল হয়, সিদ্ধান্ত নিতে আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারি না। আমরা নিজেদের কাজের কথা যতটা না ভাবি, তার চেয়ে বেশি ভাবতে থাকি অন্যেরা কি বলবে। মাঝে মাঝে আমাদের নিজেদের মনের কথার চেয়ে অন্যদের মুখের কথা খুব বেশি মিষ্টি মনে হয়। ভুলটা কিন্তু এখানেই। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। আজ আর তোর জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর। ফিরে পাওয়ার জন্য তবে যেখানেই থাকিস ভালোই থাকিস। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কষ্টের। কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে যায়। কারো সাথে মন খুলে কথা বলতেও আজকাল বড্ড ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডে একটা টান পড়ে যায়। যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না, তার শরীর ছুঁয়ে কি হবে? একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার প্রিয়জন। কাল থেকে তোকে ভুলেই যাব, এটা ভেবেই কেটে যাচ্ছে দিনগুলো। কলিজার যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না। দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন, কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে। যদি কষ্ট বিক্রি করতে পারতাম, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমি হতাম। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসায় লাখটা ফেভার করে না। তোমার সাথে কথা না বললে ভালোই লাগে না, বলা মানুষটাই একসময় কথা বলা বন্ধ করে দেয়। এটাই বাস্তবতা। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জানিস, ভাবতেই অবাক লাগে যে নাম্বারগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কলও আশা করা যায় না, অথচ সেই নাম্বারগুলো সুপার ফ্রেন্ড লিস্টে থাকে। অপেক্ষা করার নামই ভালোবাসা, ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামি। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। খুব ইচ্ছে করে তোর হাতে হাত রেখে অনেকটা পথ বাড়ি দিতে। রাগী মানুষের মনে মায়া অনেক বেশি। দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে। নারীর দেহকে নয়, মনকে ভালোবাসুন, তাহলেই ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন। যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ভুল। যে কোনো সম্পর্কে যত বেশি ঝগড়া, তত বেশি বন্ধুত্ব, তত বেশি ভালোবাসা। প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না। হ্যাঁ, এটি বাস্তব। ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই, কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে। বাস্তবতা কি? আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা নয়, যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা। ভালো হওয়া দোষের কিছু নয়, দোষ হলো দুর্বল হওয়া। ছেলেরা কিছু পারুক আর না পারুক, নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের কলিজার মতো ভালোবাসতে পারে। একদিন হঠাৎ করেই কিছু চাওয়া অপূর্ণ রেখেই চলে যাব। প্রিয় মানুষটাকে মিস করার যন্ত্রণাটা যে কতটা কষ্টের একমাত্র সেই জানে। যে এই শূন্যতাটা কাউকে দেখানো যায় না, শুধু বুকের ভেতর নীরবে বয়ে নিয়ে বেড়াতে হয়।